হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে সকালবেলা উঠে আমি একদম চা খেয়ে নিয়েছি ভোরেই। তো আমার বাপি ছিল বাড়িতে, বাপির সাথে খেয়েছি। আর হচ্ছে আমার হাজব্যান্ডকে এখন চা বানিয়ে দিচ্ছি। এখন অলমোস্ট ঘড়িতে 8:30-9টা বেজে গেছে সামথিং। যাই হোক, এখনও চাটা খেলো। তার সাথে হচ্ছে ব্রেকফাস্ট বানিয়েছে। আজকে না অনেক দিন থেকে হেলদি খাবার খেয়ে এমন একটা লাগছে, আজকে ভাবলাম একটু তার মধ্যে স্পাইসি আনহেলদি খাবার খাওয়া যাক। তাই সকাল সকাল উঠে আজকে একটু আনহেলদি খাবার বানিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি বানিয়েছি। এই দেখো আজকের আনহেলদি খাবার, সেটা হচ্ছে নুডলস। আমি জানি তোমরা সবাই জানো যে নুডলস খুব একটা হেলদি না, তাও আমি এর মধ্যে যতটা সম্ভব ভেজিস অ্যাড করে কিছুটা এটা হেলদি ভার্সন বানানোর চেষ্টা করেছি। বাট আই নো দিস ইজ নট হেলদি অ্যাট অলস। তো তোমরা দেখো, দারুণ হয়েছে না নুডলসটা? অনেক দিন পর নুডলস খাবো। আমার হাজব্যান্ডের দিয়ে দিয়েছি, দেখো কি টেম দেখতে লাগছে নুডলসটা। চলো আজকে দুপুরের লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমেই আছে গরম গরম ভাত, তার সাথে এখানে রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তোমার কেন বলে বিট ভাজা। এখানে রয়েছে তিলের বড়া, তারপরে দেখাচ্ছি। এটা রয়েছে আমের চুর দিয়ে মাছের ঝোল, টক ঝোল। এটা হচ্ছে অনেকে আমচুর বলো, অনেকে আমশুটো বলো, অনেকে শুকনো আম বলো, যেটাই বলো সেটাই আগে থেকে যে স্টোর করা থাকে না আমটা কেটে সে শুকনো করে, সেটাই সে আমচুর দিয়ে আচ্ছা মাছের ঝোল। আর এখানে রয়েছে বেগুন, আলু, বড়ি, পেঁয়াজ, একটু টমেটো এসব দিয়ে একটা হচ্ছে তরকারি। এটাই আমাদের আজকে সিম্পল লাঞ্চ। এই যে খেতে বসে গেছি, প্রথমেই হচ্ছে ভাতের সাথে না এই তিলের বড়াটা আগে খাবো না, আগে একটু বিট ভাজা দিয়ে খেয়ে দেখি। এবারে খাবো একটু তিলের বড়া দিয়ে। দেখো বড়াটা অনেকটা পোস্তর বড় মতো লাগে, জাস্ট একই হয় না, বাস একটু অনেকটা একই ধরনের। বিট দিয়ে ভাত খাওয়ার পর সব ভাতগুলোর জন্য বিটের একটা ছোঁয়া লেগে যাচ্ছে। যাই হোক, তরকারিটা দিয়ে খাই। এটাতে বেগুন দেওয়া আছে, এ দেখো এরকম সাইজের বড়ি দেওয়া আছে, বড়িগুলো একদম তুলোর মতো নরম। মাছের টকটা দিয়ে খাওয়ার জন্য এইটুকু ভাত রেখেছি, চাই ওটা দিয়ে খাবো। ঝোলটা তো অন্যদিকে চলে গেল। এই যে চলে এসেছি, গরম গরম গ্রিন টি আর তার সাথে এই যে চিড়ে ভাজা। এই তো আমাদের ইভিনিং স্ন্যাক্স, চিড়ে ভাজা তার সাথে গ্রিন টি। তোমার এইটা, আমার এইটা। চলো চলো খাও খাও খাও। তো সন্ধে ইভিনিং স্ন্যাক্সটা করে আমরা দুজনে মিলে একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম, কারণ স্যাটারডে আজকে, সকাল থেকে একটু ছুটি আমেজ। তো চলে গিয়েছিলাম আজকে মেট্রো ধরে সিটি সেন্টার। আমরা যেহেতু একদম সল্টলেকের কাছাকাছি থাকি, তো সেখান থেকে সিটি সেন্টার খুবই মাত্র 2-3টে স্টপ পরে। তো চলে গেছিলাম। আর এই দেখো হাজব্যান্ড এত কিছু বকছিলাম আমি তখন, কিন্তু সাউন্ডটা ঠিক ভালো আসছিল না বলে ওটা আমি মিউট করে রেখেছি। আর এই যে আমরা মেট্রোর জন্য ওয়েট করছি, মেট্রোর দরজা খুললেই মেট্রোতে ঢুকে যাব। তো মেট্রোর ভেতরে একদম ঢুকে গেছি, একটাও সিট খালি ছিল না। শেষ পর্যন্ত ওই প্রবীণ নাগরিকদের সিটেই বসলাম, জানি না কেউ আসলে আমাদেরকে আবার উঠে যেতে হবে। তো বাই দ্য ওয়ে এসে হাজির হলাম এই সিটি সেন্টারে। তো অ্যাকচুয়ালি সিটি সেন্টারে আসার মেন উদ্দেশ্য আমার হাজব্যান্ডের একটা চশমা অর্ডার দেওয়া, ওর স্পেকটাকেলসগুলো চেঞ্জ করার জন্য এসেছে। তো এই চলে গেলাম, একটা করে ভেতরে ঢুকছে। ও তো আমার আগে বেরিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি লেন্সকার্ট। সিটি সেন্টারে তোমরা সবাই জানো লেন্সকার্ট রয়েছে। তো এই যে লেন্সকার্টেও ঢুকে আমার জন্য ওয়েট করছে। আর দেখো একটা করে ট্রাই করছে কোনটা ওকে বেটার লাগছে। একবার এটা, তারপরে আবার একবার এইটা, একটার পর একটা ট্রাই করছে। ও একটা পছন্দ হচ্ছে না, কোনটা পছন্দ হচ্ছে, এইটা আবার পড়েছে। আমি বললাম এটাতে তোমাকে একদম এই দাড়িটার জন্য এটা ভাল লাগছে, কিন্তু দাড়ি কেটে ফেললে ভাল লাগবে না এটাতে। এই যে আবার একটা আয়না থেকে দেখে হলো না, আবার দূরে একটা কেউ অন্য আয়নাতে গিয়ে দেখছে।
মানে এইটার পরে মানে দুটো নিয়ে কনফিউশন, কোনটা নেবে, এইটা ভালো না ওটা ভালো, এটা ভালো না ওটা, একবার এটা পড়ছে একবার ওটা পড়ছে। মানে তুমি ভাবো মানে কতটা কনফিডেন্স লেভেল। আবার দেখো দাড়ি চাপা দিয়ে কিন্তু দেখছিল দাড়ি না থাকলে কেমন লাগে। তো এই দেখো সিটি সেন্টারের পুরো ভিউটা। এখানে সিটি সেন্টার থেকে বেরিয়ে আমরা আবার সামনে চলে এলাম আমাদের কয়েকটা গ্রসারি আইটেম নেওয়ার জন্য। তো এই যে বেরিয়ে আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে, আর রাতটা অনেকটা হয়েছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরে দেখো হাজব্যান্ডের স্পেশাল ধোসা, তার সাথে চাটনিটা তুলে নাও। যাক আমার আমার হাজব্যান্ড এখন ধোসা স্পেশালিস্ট হয়েছে, সত্যি একটা দোকান দেবে ধোসা। নাও একটু মুচমুচোটা ভেঙে খাও, মুচমুচে ধোসা চাটনি দিয়ে মিকি। এটা নিজে বানিয়ে নিজেই সুন্দর, ভালো আছে। ঠিক আছে।